হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজও কিন্তু সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ গ্রাম্য পদ্ধতিতে সম্পূর্ণ দুটি সাদামাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন প্রচুর পরিমাণে গরম পড়ছে, কম মশলা দিয়ে কম তেল দিয়ে কিভাবে রান্নাবান্না করতে হয় সেইগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের যেমন ভালো লাগবে আপনাদের বন্ধু বান্ধবদের কাছেও কিন্তু অনেক অনেক শেয়ার করবেন। আশা করি তাদেরও খুব ভালো লাগবে। আজ কি রেসিপি আছে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ খুবই সাদামাটা সিম্পল দুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভেন্ডি আলু আর এই চারা বাটা মাছ নিয়ে নিয়েছি। আজ ভেন্ডি আলু এই বাটা মাছের পাতলা ঝোল রান্না করব। আর এখানে পেঁপে, উচ্ছে, সজনের ডাঁটা, আলু দিয়ে বড়ি দিয়ে বাটা মাছ দিয়ে শুক্তো করব। এই গরমের সময় খুব সাদামাটা দুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর প্রচুর পরিমাণে গরম পড়ছে, তার জন্য শুক্তো বানাবো। তাহলে চলুন মাছ সবজি সব কেটে তারপর রান্নায় ফিরে আসছি। বাটা মাছ কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বাটা মাছের ফুলকা কিন্তু সব ফেলে দিয়েছি। এই ফুলকার ভিতরে প্রচুর পরিমাণে নোংরা থাকে, তার জন্য গরম জল করে নিয়েছি। গরম জলে আবারও একটু ধুয়ে নেব। যে কোনো মাছ একটু গরম জলে ধুয়ে নিলে মাছটা খেতেও কিন্তু ভালো লাগে। আর মাছের যে আঁশটে গন্ধ শাপলা থাকে গায়ে সব কিন্তু উঠে যায়। খুব ভালোভাবে মাছ ধুয়ে নিয়েছি। মাছ জল ঝরিয়ে নেব। উচ্ছে, আলু, সজনের ডাঁটা, পেঁপে সব কেটে রেডি করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট রেখে মাছ জল ঝরিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সব মাছ হালকা আঁচে রেখে ভেজে নেব। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেব যাতে মাছ না লেগে যায়। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। মাছ দিয়ে মাছ হালকা ভেজে নেব। বাটা মাছ হালকাই ভেজে নিতে হবে, তাহলে তরকারির টেস্ট খুব ভালো হবে। মিডিয়াম আঁচে রেখে মাছ 1 পিঠ ভেজে নিয়েছি, উল্টে দিয়ে আর 1 পিঠ হালকা করে ভেজে নিতে হবে। আর এই বাটা মাছের টেস্ট কিন্তু খুব ভালো। আর চারা মাছ খেতেও কিন্তু ভালো লাগে। মাছ কিন্তু এরকম লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। বাদ বাকি মাছ সব এইরকমই লাল করে ভেজে নিতে হবে। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। 5 ফোড়ন দেব, পেঁয়াজ কুচি, পেঁয়াজ একটু লাল করে ভেজে নিতে হবে। বড়ি দিয়ে দেব। পেঁয়াজের সাথে বড়ি খুব ভালোভাবে ভেজে নেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ বড়ি একসাথে ভেজে নিয়েছি। পেঁপে, আলু, সজনের ডাঁটা, উচ্ছে সব দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে। দু থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি। অল্প জল দেব। 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট বাদে ফিরে এসেছি। পেঁপে, আলু সব কিছু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নেব। 2
থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি। জল দিয়ে দেব, ফুটে উঠলে মাছ দিয়ে দেব। তরকারি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, ভেজে রাখা বাটা মাছ দিয়ে দেব। 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। নিলে পেঁপে, আলু, সজনে ডাঁটা বড়ি দিয়ে এই বাটা মাছের শুক্তো রেডি হয়ে যাবে। 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। জিরে আর একটু আদা বাটা দিয়ে দেব। 1 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। নিলে শুক্তোর তরকারি রেডি হয়ে যাবে। 1 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, শুক্তোর তরকারি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বাটা মাছ সব ভেজে রেডি করে নিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, সামান্য তেল আছে, তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। ভেন্ডি ভেজে নেব। অল্প লবণ দিয়ে দেব, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। মিডিয়াম আঁচে রেখে ভেন্ডি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভেন্ডি ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। অল্প তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। কেটে রাখা আলু দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আলু কিন্তু আগে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে আলুটা ভেজে নেব। আলু ভাজাও কমপ্লিট, উঠিয়ে নেব। কড়াইতে অল্প তেল আছে, আর একটু তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। একটু 5 ফোড়ন দেব, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। পেঁয়াজ লঙ্কা ভেজে নেব আর অল্প তেলেই কিন্তু রান্না করছি। গরমের সময় কম তেলে রান্না বান্না শরীরের পক্ষে উপকার, তার জন্য কম তেল কম মশলা দিয়েই কিন্তু রান্না করছি। পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এদিকে টমেটো, জিরে, 2 থেকে 3 কোয়া রসুন বেটে খুব ভালোভাবে মশলা তৈরি করে নিচ্ছি। অল্প করে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে মশলাটা রেডি করলে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয়। দেখুন মশলা খুব ভালোভাবে কষাই করে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে। ভেজে রাখা ভেন্ডি আলু দিয়ে মশলার সাথে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও একটু কষাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি। কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। পরিমাণ মতো জল দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে রাখা বাটা মাছ দিয়ে দেব। এবার কিন্তু 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ভেন্ডি আলু এই চারা বাটা মাছ ফুটিয়ে নেব। নিলেই তরকারি রেডি হয়ে যাবে। দেখুন 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। বাটা মাছ ভেন্ডি আলুর তরকারি রেডি হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেব। আজ খুব সহজে গ্রাম্য পদ্ধতিতে গ্রাম বাংলার 2টি উপকারী সাদামাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। টাটা।